সারপ্রাইজ। বুবুল, তুমি তোমার তো এক সপ্তাহ পর আসার কথা ছিল। আরে এত কিছুই না, আরো অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য। জানো, দুবাই থেকে আমি অনেক কিছু এনেছি তোমার জন্য। নিয়ে এসছো? কি নিয়ে এসছো এমন? আমার সাথে এসো। হ্যাঁ, এই দেখো, তোমার জন্য কত গিফট এনেছি। কিন্তু এত দামি দামি গিফট আনার কি দরকার ছিল? নাই আনতে পারতে। এক মিনিট। টানটানা, তোমার ফেভারিট গাড়ি। বুবুল, এটা তুমি আমার জন্য নিয়ে এসছো? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার বার্থডেতে তোমার ফেভারিট গাড়ি গিফট করবো। দেখো, বার্থডে আসা আগেই নিয়ে চলে এসেছি। তো চলো নিচে গিয়ে তোমাকে গাড়িটা দেখাই, এসো। এক মিনিট বুবুল, পরে যাচ্ছি। তোমাকে না আমার কিছু বলার আছে। হ্যাঁ তো বলো না, কি আছে? বুবুল, আমি তোমায় চিট করছি। চিট করছো তুমি আমাকে? কিভাবে? আমার অন্য আরেকজনের সাথে অ্যাফেয়ার আছে। তুমি বললে আর আমি বিশ্বাস করে নেবো? পাগল নাকি? আমি জানি প্র্যাঙ্ক করছো না আমার সাথে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। রবিন, বাইরে এসো। রবিন, তুই? বুবুল, আই এম সো সরি। শ্রুতি, আমি তোমাকে বলেছিলাম যে আমার অনুপস্থিতিতে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর হেল্পের প্রয়োজন হয়, তাহলে তুমি আমার বন্ধুর থেকে হেল্প নিয়ে নিও। আর তুমি আমার বন্ধুর থেকে এই হেল্প নিচ্ছিলে? তুমি আমার জন্য তোমার লাইফে এতটা স্ট্রাগল করছো, দুবাইয়ে পড়েছিলে আমার জন্য, শুধুমাত্র আমাকে হ্যাপি রাখার জন্য। আর আমি কি না, আজ বছর কি বছর বাইরে পড়ে আছি আমি। তোমার সব স্বপ্ন পূরণ করেছি, তুমি যখন যেটা চেয়েছো মুখ ফুটে আমি সেটা তোমাকে এনে দিয়েছি। ভালো থেকো তুমি তোমার জীবনে। আমি আমার ভালোবাসা বই না পেয়ে গেছি, আমি চলে যাচ্ছি। সারা জীবনে আর কখনো ফিরেও আসবো না। ভালো থেকো তুমি। বুবুল কথাটা শোনো। বুবুল।